প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের বিজয়। এই বিজয় হবে কখন? যখন আমরা বিজয় নিয়ে ঘরে ঢুকতে পারি। প্রথম বিজয়, এদেশে অত্যাচার, নির্যাতন, নারী ধর্ষণ, লুট, সন্ত্রাস, মানুষের অধিকার যারা হরণ করেছে তারা এখন আর বাংলাদেশে নেই। অতএব আমরা যারা আছি, আমরা এই দেশটাকে সবাই মিলেমিশে সুন্দর একটা দেশ করার অঙ্গীকার আজকে আমরা প্রত্যয় করছি। আপনারা যারা দলের নেতৃবৃন্দ আছেন, সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা যেহেতু আমাদের নেতা আশরাফুদ্দিন নিজাম সাহেব সন্ত্রাসের বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে আসাম আব্দুর রব, মেজর মন্নান সহ বলেছেন আমি রামগতি হামলা মুক্ত একটা রামগতি চাই। সেই ডাক দিয়ে উনি দুইবার এমপি হয়েছেন। প্রথমবার হয়েছেন এই কথা বলে, দ্বিতীয়বার হয়েছেন ওনার গুণে এবং ওনার কর্মের উপরে। অতএব আমাদের দলের মধ্যে অনেকে আছেন, আপনারা আসেন একই পতাকা তোলে এই আশরাফুদ্দিন নিজাম সাহেবের নেতৃত্বে। আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে সবাই মিলেমিশে আমরা কাজ করি। এবং আমার একটু ভুল হয়ে গেছে, আসলে গেল 5 আগস্ট এবং গত 17 বছর যারা শহীদ হয়েছে তাদের শহীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ এখনো আছেন তাদের সুস্থতা কামনা করছি। এবং সাথে সাথে যারা এই দেশটাকে স্বাধীন করেছেন, নতুন করে ভোটের অধিকার দিয়েছেন এবং আমরা যারা 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের সবাই মিলে আমরা আসেন আগামী দিন এই রামগতি ও কমলনগরের আশরাফুদ্দিন নিজাম সাহেবের নেতৃত্বে সুন্দর একটা রামগতি করি। এই প্রত্যাশা রেখে আগামী দিন সবার পাশে রাখবো এই ওয়াদা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যেহেতু আমরা ক্লান্ত, আবারও জনাব আশরাফুদ্দিন নিজাম সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আপনারা যারা গাড়ি ঘুরে আছেন আমাদেরকে 10টা মিনিট সময় দেন, প্লিজ আমাদেরকে 10টা মিনিট সময় দেন। আমরা একদম সংক্ষিপ্ত পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ সাহেদ আলী পৌর সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। রামগতি উপজেলা